ফৌজদারি কার্যবিধি 74 ধারা। এটা অনেকে একটু প্যাচ লাগায়, একটু ভালো করে মনোযোগ দেন। এই 74 ধারাটা একটু প্যাচ লাগে, ফৌজদারি কার্যবিধি 74 ধারা। সর্বশেষ আমরা আমরা আজকে সমনের যে আদালতে হাজির করার যে যে পরোয়ানাগুলো আমরা 74 পর্যন্ত, এরপর আমরা ওই পরোয়ানা থেকে যাব আগামীকাল থেকে। তাহলে ফৌজদারি কার্যবিধি 74-এ কি বলছে? যে ক্ষেত্রে জারিকারী কর্মচারী এই যে প্রুফ, দেখেন বাংলার চেয়ে ইংলিশটা আপনারা ভালো বুঝবেন। প্রুফ অফ সার্ভিস সাকসেস কেজেস এন্ড when সার্ভিং অফিসার নট প্রেজেন্ট। এখন এই যে যারা যারা যে সমন জারিটা করলেন, যে সকল মামলার যে সকল কেসের, এবং সার্ভিং অফিসার বলছে এই যে যারা সেবা দিয়েছেন, সার্ভিং করেছেন, সার্ভ করেছেন, অফিসার আর নট প্রেজেন্ট। এই সার্ভিস, এই যে যে প্রাপ্তির স্বীকারগুলো করে এবং নিজে স্বাক্ষর করে যে পাঠাইছেন, অর্থাৎ জারিকারী কর্মচারী আদালতে উপস্থিত থাকার কি প্রয়োজন নাই। এটাই হচ্ছে যে 69-70-এর যে বিধানগুলো যা পালন করেছেন, যেভাবে ফেরত দিচ্ছেন, যেগুলো জারিকারী অফিসার যে প্রমাণ হয়েছে যেটা জারি করা হয়েছে, অর্থাৎ জারিকারী অফিসার কি কোনো প্রয়োজন নাই। এইটাই বলছে যে জারিকারী অফিসার যেটা জারি করে পাঠাইছে, যে সাক্ষ্য দিচ্ছে, স্বাক্ষরিত হলো, ওই সাক্ষ্য আদালতে কি হবে? গ্রহণযোগ্য হবে। এবং বিপরীত ভাবে প্রমাণিত না হওয়া পর্যন্ত নির্ভুল ভাবে প্রমাণিত হবে। অর্থাৎ যেই পর্যন্ত প্রমাণিত হবে যে এটা হ্যাঁ জারি হয়েছে, তার মানে এটা বিশুদ্ধ। এখানে তাই বলছে যে সমান আদালত কর্তৃক যখন আদালত একটির স্থানের সীমার বাইরে যাই হোক না কেন বাইরে জারি করে, অথবা সমান জারিকারী অফিসার মামলার শুনানিকে হাজির না থাকে। দেখেন, এখন দেখা গেছে মামলার আদালতে তার হাজির থাকার কথা কথা বা বিধান রয়েছে বা ওরকম কিছু, যে তার উপস্থিত থাকার কথা ছিল, এখন আদালতে সে উপস্থিত নাই, দরকার নেই। তাহলে অন্যান্য ক্ষেত্রে কি করবে? যে সমন জারি করা হয়েছে বলিয়া কোন ম্যাজিস্ট্রেট নিকট যদি কৃত এফিডেভিট এবং সমনের 2 কপি 1 কপি, যে সবসময় 2 কপির 1 কপি যে জারি করলেন, অথবা যে 69 এবং 70 যে কথাটা বললাম, বর্ণিত পদে সমন্বিত ব্যক্তির নিকট যে যেটা দেওয়া হয়েছিল, যেটা আপনি বারবার দিচ্ছেন, তাকে প্রাপ্তি স্বীকার করাইছেন এবং দেওয়ার প্রস্তাব করেছিল, যাহার নিকট তো রাখিয়া দেখানো হয়েছিল, দেওয়া হয়েছিল, এবং তার দ্বারা স্বাক্ষরিত হইলে ওই সমান সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য। এটা কিন্তু একটা রিটার্নের প্রশ্ন। এবং উহা বিপরীত ভাবে প্রমাণিত না হওয়া পর্যন্ত নির্ভুল ভাবে প্রমাণিত হবে। পরীক্ষায় এটি আসতে পারে যে যখন জারিকারী কর্ম উপস্থিত নাই, সেই ক্ষেত্রে উহা বিপরীত ভাবে প্রমাণিত না হওয়া পর্যন্ত নির্ভুল বলিয়া প্রমাণ করবেন কিভাবে, কোন ধারায়? এই ফৌজদারি কার্যবিধি হচ্ছে 74 ধারায়। অর্থাৎ জারিকারী কর্মচারী আদালতে উপস্থিত থাকার প্রয়োজন নাই। আদালতে যে প্রাপ্তি স্বীকার করে যে স্বাক্ষর করেছেন, এই স্বাক্ষরটা হচ্ছে আদালতে গ্রহণযোগ্য হবে যতক্ষণ না পর্যন্ত সঠিকভাবে বলে গণ্য হবে, যদি না বিপরীত ভাবে প্রমাণিত হয়। এই কথাটা বলছে। যে আর কি বলছে? অর্থাৎ 2 কপি যে 1 কপি আদালতে প্রেরণ করলেন, এইটাই হচ্ছে আদালতে গ্রহণযোগ্য, অন্য কিছু না। অর্থাৎ মূল সারাংশ এটাই যে এই জারিকারী কর্মচারী উপস্থিত নাই, তখন সমন জারির প্রমাণ করবেন কিভাবে? এই 74 ধারা হচ্ছে সূচি, যে জারিকারী কর্মচারী উপস্থিত না থাকলে এই উনি যে জারি করছে এটা প্রমাণ করবে কিভাবে? যে সার্ভিং অফিসার নট প্রেজেন্ট এন্ড ইউ উইল প্রুভ সার্ভিস ইন সাচ কেসেস। এই কথাটা এখানে বলছে। এতক্ষণ যা বললেন, এই 74 ধারা যদি প্রশ্ন আসে, এখান থেকে প্রশ্ন আসবে। 68 69 এগুলো হচ্ছে বেসিক বিষয়। 68 69 71 72 এগুলো 73 পর্যন্ত ক্লিয়ার, কিন্তু 74টা সবাই কাছে লাগা, যেটা কি বলছে। ভালো ভালো 4-5 বার মেন বইটা পড়ে নেবেন, পড়লে মোটামুটি দেখবেন ক্লিয়ার হয়ে গেছে। এখন আসেন, কে কোনটা বুঝেন নাই বলেন।